নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিক্সড সবজি দিয়ে একটা ভাজি। যখন আমাদের ফ্রিজে বেশি কিছু থাকে না, ফ্রিজটা আমরা পরিষ্কার করতে চাই, কিন্তু 2-4টে সবজি থাকে, সেটা আমরা কি করতে পারি? তো এইভাবে যদি মিক্সড করে একটা ভাজি করি, খাওয়া হয়ে যায় আর ফ্রিজটাও পরিষ্কার হয়ে যায়। আবার আরেক দিক দিয়ে একটু ভাবো, যখন আমাদের কিছু রান্না করতে ইচ্ছা করে না, আমরা চিন্তা করি যদি বাইরে থেকে খাবার অর্ডার করি, তো এত টাকা খরচা না করেও অল্প সময়ের মধ্যে যদি এরকম টাইপের একটা ভাজি করে ফেলি, আর এই ভাজি দিয়েই যদি গরম গরম পরোটা, পুরি, ফুলকার সঙ্গে পরিবেশন করা যায়, তাহলে তো জমেই যায়। তো এই সুযোগগুলো কেন আমরা হাতছাড়া করব, আর আমরা কেন এত পয়সা খরচা করতে যাব? তো এখানে আমি নিয়েছি একটা বেগুন, একটা আলু, 3টে পটল, আর নিয়েছি কয়েকটা পুঁই শাকের ডাঁটা। তো একজন আর দুজনের জন্য এটা একদম পারফেক্ট সবজি। এখানে আমি আলুগুলো প্রথম ফ্রাই করে নিচ্ছিলাম নুন হলুদ দিয়ে। হলুদটা একটু বেশি দিয়েছি, কারণ আমি সব সবজিগুলো পর দিয়ে যাব। এমন না যে একটা ভাজা হয়ে যাবে আর নামিয়ে নিব, না না, ওটা করব না। কম উপকরণ দিয়ে যদি কম সবজি ভাজি করি, তাহলে এইভাবেই আমি করি, তাড়াতাড়ি হয়ে যায়, সময় বেঁচে যায়, আর খুব ইজি লাগে এটা করতে গেলে। তো এই যে দেখলেই আমি ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটাগুলো আমি বেছে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। আর ছোট ছোট কিউব করে আমি আলুগুলো কেটেছি, পটল, তারপর পেঁয়াজ, বেগুন একইভাবে আমি শেপ দিয়েছি একই রকম। এখন আমি পরপর দিয়ে গেছি। এখন শেষের দিকে আমি বেগুনটা দিলাম। বেগুনটা শেষের দিকেই দিতে হয়, নাহলে বেগুনটা গলে যাবে। তো নুন হলুদ দিয়ে আমি সব সবজিগুলো ভেজে নিচ্ছি। তো আলাদা করে আর নুন হলুদ দিইনি, একবারে আমি দিয়ে দিয়েছিলাম, ওই জন্যই আলুতে একটু কালারটা বেশি লাগছিল দেখতে। তো এই তো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন আমি নামিয়ে দিব। আর এখানে অর্ধেকটা পেঁয়াজও আমি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, এটাও আমি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। এই তো সবজিগুলো ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এখন আমি মশলাটা কষে নিব। তো ফোড়নের জন্য কি দিব দেখে নাও। যেমন আমি সব সময় বলে থাকি যে এই রান্নাটা সরষের তেলে হবে, তো আজকে বলবো এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েলেই বানাবো। তো যেই বন্ধুরা নতুন আছো, নতুন রাঁধুনি, তাদের জন্যই বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি মাঝে মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েও রান্না করি। তো প্রথমে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, তারপরে 1 চামচ পাঁচফোড়ন দিলাম। হ্যাঁ, 2 চামচ তেল অ্যাড করেছি এখানে। আর এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি দিলাম। এখন ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি পাঁচফোড়ন, তারপরেই আমি পেঁয়াজ দিয়েছি। পাঁচফোড়নের ফ্লেভার যদি পেতে চাও, তাহলে পাঁচফোড়নটা একটু ভাজতে হবে ভালো করে। তো আমি ভাজার পরেই পেঁয়াজ অ্যাড করেছি। এখানে কাঁচা লঙ্কা, দুটো মিডিয়াম সাইজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ওটাও অ্যাড করে দিলাম। আদা রসুন বাটা 1/2 চামচ, এটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নিব। এটাকে ভাজা ভাজা বলা যায় না, এটাকে ভুনে নেওয়া বলা হয়। তো ভুনে নেওয়া হয়ে গেছে। আদা রসুন, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন কম বেশি নিজের হিসাব মতো দিয়ে নেবে। তো খুব বেশি লাল করবে না, খুব বেশি লাল করলে আবার সবজির কালারটা কালো লাগবে, দেখতে ভাল লাগবে না। আর এখানে গুঁড়ো মশলা 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার, 1/2 চামচেরও কম জিরে পাউডার, আর 1 চামচের থেকে একটু কম লঙ্কা পাউডার। তো এই পাউডার মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। সামান্য গরম জল অ্যাড করলাম। এখন আমি মশলা ভালো করে কষে নেব। তো দেখতেই পেলে আমি কালারের জন্য কিভাবে মশলাটা কষে নিয়েছি, আর কিভাবে আমি মশলাটা আমি দিয়েছিলাম, আমার একটুও পুড়ে যায়নি বা ধরে যায়নি। মশলা আমি কষে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন আমি দেখব মশলাটা। এই তো খুব সুন্দর কালার এসেছে মশলার। তো দেখলে তো বন্ধুরা,
এই ধরনের সবজির কালার পেতে গেলে তরকারি, মাছ, মাংস, সবজি যা কিছু রান্না করবে কালার পেতে গেলে কিভাবে মশলাগুলো ইউজ করতে হয়। এখানে ফুড কালারের দরকার পড়ে না। ফুড কালার কেন দিতে যাবে? ফুড কালার খাওয়া তো বেশি ভালো না। যেটাতে দিতে হয় না দিলে একদমই ভালো দেখায় না, সেটাতেই ইউজ করবে। তাছাড়া এমনি ফুড কালার খেতে যাবে না বেশি, বাচ্চাদের জন্য ভালো না। এখানে আমি মিডিয়াম সাইজ একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, এটা আমি এখন অ্যাড করে দিলাম। এটা আমি শেষের দিকে দিলাম। সব সময় যেমন নুন আর টমেটো একসঙ্গে দিই, সেটা টমেটো গলার জন্যই আমি দিতাম, কিন্তু আজকে আমি দেখতে ভালো লাগার জন্য টমেটোগুলো ইউজ করছি। ওই জন্য আমি আগে মশলা কষে নিয়েছি, তারপরেই টমেটোগুলো দিলাম। এমন না যে টমেটোগুলো খেতে ভালো লাগবে না, টমেটো খেতে ভালো লাগবে। আমি মশলার সঙ্গে কষেই নিয়েছি, এখন আবার কষাচ্ছি সবজির সঙ্গে। ভেজে রাখা সবজিগুলো আমি এখানে এখন মশলার সঙ্গে ভালো করে একটু কষে নিচ্ছি। খুব বেশি কষাবো না, কারণ বেশি কষালে সবজির স্বাদ আবার ভালো পাওয়া যায় না। এই যে দেখে নাও তোমরা সবজিটা, এখন দেখে নাও, আর পরে আবার আমি দেখাবো যখন পুরোভাবে হয়ে যাবে। এখানে আমি হাফ কাপ গরম জল অ্যাড করলাম, নইলে বেশি শুকনো শুকনো হয়ে যাবে। বেশি শুকনো হয়ে গেলে ভাল লাগবে না খেতে। এই জলটা আমি দিলাম, ভালোভাবে সেদ্ধ হবে। আর যে আমি পাঁচফোড়ন ইউজ করেছি, সেই পাঁচফোড়নের ফ্লেভার সবজির ভেতরে ভালোভাবে যাবে, আর এটার খুশবু আর স্বাদ দুটোই পাবো এই জলটা দেওয়ার মানেই এটা। তো আমি জলটা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব, গ্যাসের ফ্লেম লো করে। তো আমি 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। প্রথমেই দেখব তলায় ধরেছে কিনা, কারণ এটা স্টিলের কড়াই, খুব হুঁশিয়ারে রান্না করতে হয় স্টিলের কড়াইতে। এখানে হাফ টিস্পুন ভাজা গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। এখন ভালো মতো করে আমি এটা মিশিয়ে দিব। তো এই ভাজা গরম মশলা পাউডার আর পাঁচফোড়ন দিয়ে যদি এরকম সবজি বানানো যায়, তাহলে তো পরোটা, ফুলকা, লুচি সব কিছুর সঙ্গে একদম জমে যায়। না ট্রাই করলে বুঝতে পারবে না কতটা মজাদার হয়েছে এই সবজি। আমি সব শেষে আমি একটু সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে দিব। তো দেখতেই পেলে কিভাবে আমি সবজিটা বানালাম। সব শেষে আমি 1 চামচ চিনি দিলাম। চিনিটা আমি আগে দেইনি, কারণ আগে দিলে সবজিগুলো গলবে না, আর চিনি গলতে টাইম লাগে না। এখন নেড়ে চেড়ে দিলেই চিনি গলে যাবে আর মিশে যাবে সবজির সঙ্গে। এই চিনিটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। আমার তো মনে হয় এটা দিলে খুবই ভালো খাবে, চিনি স্বাদ বাড়িয়ে দেয় খাবারের। তো এখন আমার সবজির লুকটা একটু দেখো কেমন লাগে দেখতে। যেমন দেখতে ভালো হয়েছে, খেতে আরও বেশি মজাদার হয়েছে। তো এইভাবে তোমরা সবজি বানিয়ে ফেলবে, ঝটপট তৈরি করে ফেলবে। টাইমও বেশি লাগে না, আর বেশি জিনিসও লাগে না। কেন আমরা অর্ডার করতে যাব খাবার আর এত টাকা খরচা আর শরীর খারাপ করে? তো এইসব না করে এইভাবেই বাড়িতে ছোটো মোটো জিনিসগুলো আমরা বানিয়ে খেয়ে নিজেকে সুস্থ রাখতে পারি, পুরো ফ্যামিলিকে সুস্থ রাখতে পারি। তো আশা করি আমার ভিডিও দেখে তোমাদের একটু হলেও উপকারে লাগবে। আজকের মতো এখানেই, আবার